ঠিক আছে বিষয়টা? হুম, ঠিক আছে? জানি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি ঠিক আছে শব্দটা খুব বেশি ব্যবহার করি, তাই না? এটা কি খারাপ কিছু? আমি জানি না খারাপ কিছু কিনা। যদি খারাপ কিছু আপনাদের কাছে খারাপ মনে হয়, ভালো না লাগে আমাকে বলবেন। চেষ্টা করব পরিবর্তন করার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন কি করা যায়? এখন এটা কাজ করতে হবে। কোনো ক্লিক করলে তো কাজ করতেছে না। তো কাজ করার জন্য আমাদেরকে একটা উইজেট নিতে হবে। সেটাকে বলা হচ্ছে লিঙ্ক ওয়েল উইজেট। ঠিক আছে সেটা? তো এই উইজেটটা নিব। ইনকোয়েল। ইনকোয়েল উইজেট। ইনকোয়েল। ঠিক আছে? আমি ভুলে যাই ভাই, মাফ করবেন। স্বাভাবিক, ভুলে যাওয়াটা স্বাভাবিক, বুঝলেন? তো অন টেপ এখানে কেন ইনকোয়েল দিছি? ইনকোয়েলের কাজ হচ্ছে সে ডিটেক্ট করবে আমি যখন অনেক ক্লিক করব, সে ডিটেক্ট করবে যে আমি অনেক ক্লিক করছি। তো এখানে আমাদেরকে ইনপুট নিতে হবে, সেই ইনপুটটা এখানে শো করবে। তারপর একটা ভ্যালু নিতে হবে। এখানে কেন লাল হয়ে আছে? কারণ আমাদেরকে ঘোষণা করতে হবে ইনপুট জিনিসটা কি, ভ্যালু জিনিসটা কি। এটা হচ্ছে ছোট বাচ্চার মতো কম্পিউটার গুলা, এগুলা কিছুই বুঝে না, সবকিছু বোঝায় দিতে হয়। ছোট বাচ্চা যেমন খাইতে পারে না, হাঁটতে পারে না, কিছুই করতে পারে না, কিছুই বুঝে না, কম্পিউটারটাই মনে হয় সবকিছু বুঝাই দিতে হয়, সে নিজে থেকে কিছু করবে না। ইনপুট আর ভ্যালু এগুলো কি বলে দিতে হবে। স্ট্রিং হচ্ছে ভ্যালু। ঠিক আছে? এখন যদি এখানে ক্লিক করেন তাহলে ইনপুট এক নিবে, আর একটা ক্লিক করলে ইনপুট আরেক নিবে, এবং ভ্যালু আরেক নিবে। ঠিক আছে, এগুলা একটু পরে দেখাচ্ছি। তো এখন হচ্ছে প্লাসের কাজ করব। এখানে কন্ট্রোল সি করে নিলাম, প্লাসের কাজ করাম যেহেতু। আর এখানে উইজেট নিতে হবে, সেটা হচ্ছে ইনকুয়েল উইজেট। আর এখানে তো প্লাস হবে না? হ্যাঁ, এখানে প্লাস হবে। ভ্যালু সেখানে কিছুই থাকবে না, এখানে খালি থাকবে। ঠিক আছে, এখানে কি করব? আগের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে কি করবো, ভ্যালু ওয়ান এর মধ্যে রাখবো। এখন সে বুঝতেছে না আসলে ভ্যালু ওয়ান কি, লাল হয়ে আছে। তো ভ্যালু ওয়ান হচ্ছে একটা ইন্টিজার হবে, সুতরাং আমাকে ঘোষণা করে দিতে হবে এখানে হচ্ছে ভ্যালু ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, ভ্যালু ওয়ানটা আমি ঘোষণা করে দিলাম। তো এখানে যে রেড কালারটা চলে গেছে। যেহেতু ভ্যালু হচ্ছে ডাটা টাইপ স্ট্রিং, সেটাকে ইন্টিজার করার জন্য আমাদেরকে একটা প্রসেস ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমে ইন্ট ডট প্রেস, এর নাম হচ্ছে ভ্যালু। ভ্যালু সে ভ্যালুটাকে কি ইন্টিজারে রূপান্তর করবে, এবং সে ইন্টিজার ভ্যালু ওয়ান এর মধ্যে যুক্ত হবে। ভ্যালু ওয়ান এর মধ্যে যুক্ত হওয়ার পর আবার ভ্যালুটা জিরো হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। প্রথমে আমি অনের মধ্যে ক্লিক করলাম, এই অনের মধ্যে ক্লিক করলে ভ্যালু হিসেবে ওয়ান যুক্ত হবে। আবার ক্লিক করলে আবার ভ্যালু হিসেবে অনের মধ্যে যুক্ত হবে, অর্থাৎ ভ্যালু 11 হয়েছে। আবার যদি আরেকটা ক্লিক করি অনের মধ্যে, তাহলে ভ্যালু 111 হয়েছে। আরেকটা যদি অনের মধ্যে ক্লিক করি, তখন ভ্যালু 1111 হয়েছে। ভ্যালু কিন্তু বাড়তেছে। যখন আমি প্লাসে ক্লিক করব, তখন সে ইনপুট প্লাস নিবে, এবং যে 1111 ভ্যালুটা ছিল, সেই ভ্যালুটা সে এখন ভ্যালু ওয়ানের মধ্যে যুক্ত করবে, এবং সে আগের 1101 এক যে ভ্যালু ছিল এটা
জিরো হয়ে যাবে, দেখেন খালি হয়ে গেছে। এটার কাজ হচ্ছে এতটুকু। তো এখন হচ্ছে সমনের কাজ। সমনটা ছিল হচ্ছে রো নাম্বার 4 তে। সমানে যেহেতু অনেক বেশি কাজ করব, সুতরাং আমি এখানে একটা কাজ করি, এখানে একটা কমান্ড দিয়ে দিই যাতে করে আমি বুঝতে পারি সমান চিহ্ন কেন দিয়ে দিছি, কারণ সমানের উপর অনেক ঝড়-ঝাপটা যাবে। আমি যাতে বুঝতে পারি সমানটা এখানে আছে সেজন্য আমি দিছি। আপনারা দিয়েন না, দেখতে খারাপ দেখা যায়। তো এটা পরবর্তীতে কাটা ফেলা যাব। আমার সুবিধার্থে আমি এটা করছি আর কমান্ড দিয়ে দিচ্ছি। এখানে কন্টেনার, এখানেও আমাদেরকে সেই আগের মতো উইজেক্টটা নিতে হবে, ইনকুয়েল। এখন সেখানে আবার ইনপুটে কিছু হবে না, কোনো কিছু ইনপুট উঠবে না। সমানে ক্লিক করার সাথে সাথে কি হবে, যে নতুন ভ্যালুটা ছিল প্লাসে ক্লিক করার পর আগের ভ্যালু তো জিরো হয়ে গেছে, তাই না? সেই এখন আবার ক্লিক করছি, অনে ক্লিক করছি, এখন ভ্যালু নতুন করে যুক্ত হয়েছে। এই ভ্যালুটা ভ্যালু টুর মধ্যে যুক্ত করবে। ভ্যালু এখানে টু, যেহেতু ভ্যালু টু জিনিসটা বুঝতেছে না, সুতরাং আমার উচিত হবে এখানে ঘোষণা করে দেওয়া ভ্যালু টু জিনিসটা হচ্ছে একটা ইন্টিজার। ঠিক আছে, ইকুয়াল টু হবে ইন্ট ডট ভ্যালু তো স্ট্রিং, ঠিক আছে না? সুতরাং এটাকে আমি ইন্টিজার করলাম, রেজাল্টের মধ্যে যুক্ত করা। এখন রেজাল্ট কি সে বুঝতেছে না, রেজাল্টের মধ্যে আমি ভ্যালু ওয়ান এবং ভ্যালু টু দুইটা যুক্ত করে দিই। ভ্যালু ওয়ান প্লাস হচ্ছে ভ্যালু টু, ঠিক আছে। রেজাল্টের মধ্যে ভ্যালু ওয়ান ভ্যালু টু যুক্ত করে দিচ্ছি। এখন ভ্যালু ওয়ান এবং ভ্যালু টু দুইটাই তো ইন্টিজার, ঠিক আছে। আর রেজাল্টও তো ইন্টিজার ইন্টিজার। তো রেজাল্টটাকেও আমি ওই জায়গায় বইলা দিই, রেজাল্ট ইন্টিজার। যেহেতু এখানে আমি এইগুলোতে কাজ করতেছি না, সমান চিহ্নের মধ্যে কাজ করতেছি, সুতরাং এখানে সমান চিহ্ন রেখা বাকিগুলা করে দিই। আচ্ছা, এই রেজাল্টটা কি হবে, আমি চাচ্ছি ফাইনাল রেজাল্ট নামের আরেকটা ভেরিয়েবলের মধ্যে যুক্ত হবে, সেটা হবে স্ট্রিং। আচ্ছা, রেজাল্ট ডট টু স্ট্রিং, ঠিক আছে। এখন ফাইনাল রেজাল্ট জিনিসটা কি সে বুঝতেছে না, আমি বইলা দিই যে ফাইনাল রেজাল্ট হচ্ছে একটা স্ট্রিং। ফাইনাল রেজাল্ট নাম, ঠিক আছে সবকিছু। হুম। এই ফাইনাল রেজাল্টটা আমি কি করব, এই জায়গায় বিশেষ জায়গায় দিয়ে দিই। ফাইনাল রেজাল্টটা দিয়ে দিলাম, আর এখানে ইনপুট দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি ওদের রেজাল্ট কি হয়। ওয়ান আসতেছে না। আচ্ছা, এখানে আমরা প্রথমে ভুল করছিলাম, দুইয়ের জায়গায় আমরা এক দিয়ে দিছিলাম। এটা অসুবিধা না, এটা আমরা চেঞ্জ করতে পারবো। তবে আমাদের দুইয়ে ক্লিক করলে তো ওয়ান আসার কথা, বা আসতেছে না কেন, আমরা দেখি আগে ইনপুট দিচ্ছে কিনা। ভিউ ওয়ান ইনপুট নিছে, ঠিক আছে। আবার টুতে অনেক আরেকটা ইনপুট নিছে, দেখছেন, ডাবল ওয়ান। আরেকটা ক্লিক করলে আরেকটা ওয়ান নিবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু পরিবর্তন করে দিই, এখানে ওয়ান না নিয়ে এখানে টু নিবে। তো এখান থেকে ইনপুট নিতেছে, ডিসপ্লেতে এখানে আসতেছে না কেন,